গাজা উপত্যকার 2 বছর আগের ও পরের দৃশ্য এটি। 2 বছর আগে এই একই জায়গায় ছিল শিশির ভেজা ঘাস, মসজিদে মাইকে ভেসে আসা আজান, শিশুদের প্রাণবন্ত হাসি আর সন্ধ্যায় বাড়ির ছাদে চায়ের আড্ডা। সবই আজ অতীত। এই ব্যক্তির নাম হামজা। গাজা যুদ্ধের ভয়াবহতায় যিনি আহত হয়ে হারিয়েছেন তার পা। বাস্তুচ্যুত হয়ে তিনি এখন স্ত্রীসহ বসবাস করছেন মিশরের গিজায়। ইসরায়েলি হামলায় এই দম্পতি হারিয়েছেন তাদের 4 কন্যা সন্তান সহ মোট 22 স্বজনকে। তাদের শরীরগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছিল, মাথা নেই, পা নেই, শুধু মাংসের টুকরো ছিল। আমি তাদের সঙ্গে মরে যেতে চেয়েছিলাম। আমি কখনো গাজা ছেড়ে আসতাম না। যদি যুদ্ধবিরতি হয় আমরা আবার গাজায় ফিরব, তাদের কবরের কাছে। কেবল হামজাই নয়, এই গল্প গাজার লাখো মানুষের, যাদের সবাই তাদের প্রিয় শহর হারিয়েছেন। ধুলোয় মিশে গেছে তাদের সংসার। গাজা আজ নিজেই এক শরণার্থীর নাম, যেন হারিয়ে যাওয়া এক জনপদ। ধ্বংসের শুরুটা সেই 7 অক্টোবর 2023, ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা। তারপর আরও একটি গণহত্যার বিভীষিকা। নেতানিয়াহুর ঘোষণা, এটি কোনো সামরিক অভিযান নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধ। אזרחי ישראל, אנחנו במלחמה, לא במבצע, לא בסבבים, במלחמה। গাজাবাসী আজ ইসরায়েলের তৈরি দুর্ভিক্ষের মুখোমুখি। সব ভবন ধ্বংসের পর এবারে এই ভূখণ্ডের মানুষদের না খাইয়ে মারার আয়োজন সম্পন্ন করেছে দখলদার এই দেশ। গাজার পথে পথে ক্ষুধার্ত মানুষের আর্তনাদ, শিশুদের করুণ চোখ, অপ্রতুল চিকিৎসা ব্যবস্থা কিংবা হাসপাতালে মৃত্যুর মিছিল, এই সব কিছুই বিশ্বব্যাপী খবরের শিরোনাম হয়েছে বহুবার। কিন্তু তাতেও টনক নড়েনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল, আরব বিশ্ব কিংবা জাতিসংঘের। 2 বছর ধরে চলা এই যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে লেবানন, সিরিয়া, ইয়েমেন আর ইরানেও। উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। কিন্তু বিশ্বজুড়ে শান্তিকামী মানুষ এবারে শান্তির প্রত্যাশায়। শান্তি রক্ষায় ট্রাম্পের 20 দফাকে 20টি বিষের বড়ি বলা হলেও শান্তির প্রত্যাশায় গাজার ঠাঁই হারানো মানুষ। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।